বাদ্যে হারামজাদা, নইলে মানচিত্র খাবো। বাংলাদেশে ঘটে যাওয়া ভয়াবহ বিক্ষোভকে ঘিরেই কবি রফিক আজাদের লেখা তার বিখ্যাত কবিতা। এই কবিতা ছিল ক্ষুধার্ত মানুষের আত্মচিৎকার আর শাসকদের প্রতি প্রতিবাদের প্রতীক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ইতিহাস দুর্ভিক্ষজনিত বিক্ষোভের স্মৃতি একটি জেনারেশনকে গোপন করা হয়েছে। আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয় আজ, ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। মার্চ 1974 বাংলাদেশে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ভিক্ষটি স্বাধীনতার মাত্র 3 বছর পর। মার্চ মাস থেকেই চালের দাম হু হু করে বাড়তে থাকে। জুলাই আগস্টের মধ্যে ক্ষুধা পরিণত হয় এক মৃত্যুর মিছিলে। ভয়াবহ এই দুর্ভিক্ষে 10 থেকে 15 লক্ষ মানুষ প্রাণ হারায়, কেউ অনাহারে, কেউ রোগে, আবার কেউ অভাবে। কেন ঘটেছিল এই দুর্ভিক্ষ? 1974 সালের ভয়াবহ বন্যা, চালের কালোবাজারি, তৎকালীন মুজিব সরকারের সীমাহীন দুর্নীতি, খাদ্য বিতরণের ব্যর্থতা এই পর্যায়কে আরও ভয়ানক করে তোলে। রংপুর, কুড়িগ্রাম, বগুড়া সহ উত্তর অঞ্চলের গ্রামগুলোতে মানুষ না খেয়ে মরতে থাকে। হাজার হাজার মানুষ ভিড় করে লাগনখানার সামনে। কবি রফিক আজাদ তখনই লিখেছিলেন, বাদ্যে হারামজাদা, নইলে মানচিত্র খাবো। এই কণ্ঠস্বর ছিল এক ক্ষুধার্ত জাতির প্রতিবাদ। কিন্তু ইতিহাসের বইয়ে এই বিক্ষোভ, এই কান্না, এই দায় আজও খুব কম আলোচিত। অথচ 1974 সালের এই বিক্ষোভ আমাদের শিখিয়েছে, শুধু শস্য উৎপাদন নয়, ন্যায্য বন্টন ও সুশাসনই পারে এই জাতিকে বাঁচাতে। এটি ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক দুর্ভিক্ষ, যার স্মৃতি এখনও লুকিয়ে আছে প্রতিটি ক্ষুধার্ত মানুষের আত্মচিৎকারে।